আসসালামু আলাইকুম। আমরা ছোট বড় সকলেই মানুষের গোয়েন্দাগিরির মুভিগুলো পছন্দ করে থাকি। তবে এই মুভিটি একেবারেই ভিন্ন। কেননা এখানে কোনো মানুষ নেই, বরং আছে দুটি প্রাণী। আর সেটা হলো বিড়াল এবং কুকুর। এই দুইজনের শত্রুতার ব্যাপারে তো আমরা অলরেডি জানি। এখন আমরা দেখতে পারবো যে কিভাবে তারা প্রযুক্তির সাথে উন্নত হয়ে গোয়েন্দাগিরিতে একজন একজনকে মাত দেয়। এই খেলায় কে জেতে এবং কে হারে, কে ভালো কে মন্দ, এই সব কিছু ঘিরেই আজকের এই গল্প ক্যাটস অ্যান্ড ডগস, যেটা 2001 সালে রিলিজ পেয়েছিল। আমি তো এই মুভিটা খুবই এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছেও এই মুভির গল্প অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে মুভির গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি বাড়ির আঙিনায় পত্রিকা এসে পড়তে দেখতে পাই। কিউট দেখতে একটি বিড়াল তা নিয়ে খেলছিল। ওই মুহূর্তে বাড়ি নামের এক কুকুর তাকে বাড়ির ভেতর থেকে দেখছিল। এখানে বাড়িকে এই বাড়িতে তালাবন্ধ করে রাখা হয়েছিল, যে কারণে সে বের হতে পারছিল না। কিউট বিড়ালটির স্বভাব এতটাও ভালো ছিল না। সে মূলত এখানে বাড়িকে বিরক্ত করার জন্যই এইসব কিছু করছিল। বাড়ির ভেতর থেকে বেশ বিরক্ত হয়ে এই সব কিছু দেখছিল। ঠিক তখনই ওই বাড়িতে থাকা পরিবার সেখানে আসে, যে পরিবারে স্কটি নামক একজন ছোট ছেলে ছিল। স্কটি দরজা খুলতেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বিড়ালটির পিছু করতে শুরু করে। কিছু দূর গিয়েই সে দেখতে পায় যে বিড়ালটি রাস্তার মাঝখানে মরে পড়ে আছে। সে মনে করে যে হয়তোবা বিড়ালটিকে কোনো গাড়ি চাপা দিয়েছে। এতে করে তার বেশ খারাপ লাগে। তবে সে কাছে যেতেই দেখতে পায় যে বিড়ালটি আসলে বেঁচে আছে। সে শুধুমাত্র নাটক করছিল। ঠিক তখনই একটি গাড়ি আসে এবং বাড়িকে একদল বিড়াল কিডন্যাপ করে নিয়ে যায়। দূর থেকে ব্যাপারটা আরেকটি কুকুর দেখে ফেলে। এই কুকুরটির নাম হলো বুচ। বুচ এই দৃশ্য দেখার পর দৌড়ে তার ঘরে ঢুকে একটি সুইচ প্রেস করে। তখন সেখানে বেশ জমকালো একটি কমিউনিকেশন সিস্টেম বের হয়ে আসে। বুচ হেডকোয়ার্টারে ইমার্জেন্সি মেসেজ পাঠায় যে সিক্রেট এজেন্ট বাডিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এখানেই আমরা জানতে পারি যে বাড়ি আসলে একটি সিক্রেট এজেন্ট ছিল এবং বিড়ালের গ্যাং খুবই প্ল্যান করে তাকে কিডন্যাপ করেছিল। এরপর আমরা কুকুরদের গোপন হেডকোয়ার্টার দেখতে পাই, যার মাধ্যমে সকল কুকুরদেরকে খবর পৌঁছে দেওয়া হয় যে সিক্রেট এজেন্ট বাড়িকে কিডন্যাপ করা হয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কুকুরদের বস মিটিং ডেকেছে। বস এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে বাড়ির কিডন্যাপ হওয়ার জন্য যেন কোনোভাবে তাদের মিশন বন্ধ না হয়, কারণ তাদের হাতে পুরো কুকুর গোষ্ঠীর জীবন নির্ভর করছে। তাদের প্রথমে বাড়ির জায়গায় একজন দক্ষ কুকুরকে অ্যাপয়েন্ট করতে হবে, যাতে করে সে বাড়ির কাজ করতে পারে। এখানে আমরা জানতে পারি যে স্কটের মা বাড়ির স্থানে অন্য একটি কুকুর কেনার কথা ভাবছিল। এরপর আমরা ওই ফার্ম দেখতে পাই, যেখানে একটু পরই স্কটের মা আসতে চলেছিল স্কটের জন্য বাড়ির বদলে একটি কুকুর কেনার জন্য। সেখানে থাকা সকল কুকুররাই সাধারণ কুকুর ছিল। তারা সিক্রেট এজেন্ট সম্পর্কে কিছুই জানতো না। তারা শুধুমাত্র অপেক্ষায় ছিল যে কোনো একটি ভালো পরিবার এসে তাদেরকে দত্তক নিবে এবং তারা সুখে বসবাস করবে। তবে সেখানে একটি বিশেষ কুকুরও ছিল, যে কিনা সেখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। সে বাকি কুকুরদের মতো কোনো পরিবারের হয়ে জীবন কাটাতে চায় না। সে এখানে বাকি কুকুরদের অনেক লেকচারও দেয়। সে বলে যে রাশিয়ার এক কুকুর স্পেস থেকে ঘুরে এসেছে, তবুও এখানে থাকা কুকুরদের জীবন শুধুমাত্র খাবার এবং ঘুমের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। আমাদের এই হিরো কুকুরটিও এমন কিছু করতে চাইছিল। সে স্পেস পর্যন্ত না গেলেও অ্যাটলিস্ট পুলিশের কুকুর হয়ে দেখিয়ে দিতে চায়। এসব বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুলের কারণে সে নিচে পড়ে যায় এবং কিছু জিনিসের নিচে ঢাকা পড়ে যায়। হঠাৎই সেখানে থাকা একটি টানেলের মধ্য থেকে কয়েকজন এজেন্ট কুকুর বের হয়ে আসে। যেহেতু এজেন্টরা জানতো যে এখানে স্কটের পরিবার নতুন কুকুর নিতে আসবে, তাই তারা চাইছিল যে ট্রেন করা কুকুরগুলো স্কটের বাড়িতে যাক। এই কুকুরদের বস তাদের জিজ্ঞাসা করে যে তারা জানে কিনা যে স্কটের বাড়িতে কি করতে হবে। তারা সবাই বলে যে তারা জানে। এমন সময় সেখানে স্কটের মা চলে আসে, তাই ওই কিউট কুকুরগুলোকে সেখান থেকে দূর করে দেওয়া হয়। এখানে ওই ফার্মের মালিক স্কটের মাকে বলছিল যে এই ফার্মে কিউট সব পেগাস কুকুর আছে। তবে দরজা খুলেই সে চমকে যায়,
কেননা এখানে কোনো পেগাস কুকুর ছিলই না, বরং অ্যালসেশিয়ান কুকুর ছিল, যেগুলোকে স্কটের মা একদমই পছন্দ করছিল না। ঠিক তখনই কোণা থেকে আমাদের এই সিনেমার হিরো বের হয়ে আসে, যে কিনা একটু আগেই ঢাকা পড়ে গিয়েছিল। সে একটি কিউট পেগাস কুকুর হওয়ায় স্কটের মার তাকে খুব পছন্দ হয় এবং সে তাকে কিনে নিয়ে যায়। অর্থাৎ স্কটের বাড়িতে যে সিক্রেট এজেন্টের আসার কথা ছিল, সে না গিয়ে বরং অন্য কুকুর পৌঁছে যায়, যে ব্যাপারে বাকি কুকুররা তখনও পর্যন্ত কিছুই জানতো না। এখানে স্কটের মা বাড়িতে গিয়ে স্কটকে নতুন কুকুরটি উপহার দেয়। তবে স্কট বাড়িকে অনেক ভালোবাসতো, যে কারণে সে বাড়ির স্থানে এই নতুন কুকুরটিকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই তো সে এই নতুন কুকুরের দিকে ফিরে পর্যন্ত চায় না এবং বলে যে তার বিশ্বাস তার বাড়ি একদিন ফিরে আসবে। স্কটের মা তখন বলে যে 1 মাস হয়ে গিয়েছে, বাড়ি নিখোঁজ হয়েছে, এখন আর তার আসার কোনো সম্ভাবনাই নেই। স্কটের মা বলে যে তারা নতুন কুকুরের নাম কি রাখতে পারে। স্কট তখন রেগে বলে যে নতুন কুকুরের নাম তাদের লুজার রাখা উচিত। তখন স্কটের মা বলে যে তারা এই কুকুরকে লু বলে ডাকবে। তখনই সেখানে স্কটের বাবা চার্লসের আগমন ঘটে। চার্লস একজন বিজ্ঞানী ছিল। সে একটি ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল, যা লাগানোর মাধ্যমে কুকুরের থেকে হয় এমন অ্যালার্জিজনিত রোগ থেকে মানুষ বাঁচতে পারবে। এই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে মানুষ খুব সহজেই কুকুরের সাথে মিলে যেতে পারবে এবং কুকুরের আদর মানুষের কাছে আরও বাড়বে, অর্থাৎ মানুষ আরও বেশি বেশি করে কুকুর পোষা শুরু করবে। সে তার এই ভ্যাকসিন বানানোর কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে স্কটকে ঠিকমতো ভাবে সময়ও পর্যন্ত দিতে পারে না। আজও সে বের হয়ে লুকে এক নজর দেখে আবারও কাজে চলে যায়। স্কটের দিকে তার নজরও পর্যন্ত পড়ে না। এতে করে স্কটের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সে সব সময় তার বাবার সঙ্গ চায়, যা সে কখনোই পায় না। এখন চার্লস সেখান থেকে চলে যাওয়ার পর লু নানান রকমের ভঙ্গি করতে শুরু করে, যাতে করে স্কটের মন সে জয় করতে পারে। কিন্তু স্কট তার দিকে ফিরেও চায় না, বরং বিরক্ত হয়ে তাকে দরজার বাইরে রেখে দরজাটি বন্ধ করে দেয়। এতে করে লুর বেশ খারাপ লাগে। সে নিজের মনে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে একটি বিরাট আকারের বেলুন আকাশ থেকে নেমে আসে। বেলুনটি হঠাৎই বিস্ফোরিত হয়। এমন সময় সেখানে বুচ চলে আসে এবং বুচ লুকে বাঁচিয়ে নেয়। এতে করে লু বুচের প্রতি বেশ কৃতজ্ঞতা বোধ করে। বুচ তখন তাকে তার পেছন পেছন যেতে বলে। বুচ আসলে লুকে সিক্রেট এজেন্ট ভাবছিল, যাকে কিনা হেডকোয়ার্টার থেকে পাঠানোর কথা ছিল। তাই সে লুকে নিজের সাথে নিজের গোপন স্থানে নিয়ে যায়। সেখানে সে তার কমিউনিকেশন সিস্টেম চালু করলে লু বেশ অবাক হয়ে যায়। তখন বুচ থেকে জিজ্ঞাসা করে যে সে এত অবাক হচ্ছে কেন, ট্রেনিং এর সময় কি তাকে এইসব দেখানো হয়নি। লু এখানে বুঝতে পারে না যে বুচ কিসের কথা বলছে। বুচ তখন জানায় যে চার্লস যে ভ্যাকসিনটি বানাচ্ছে তা বানানো হয়ে গেলে মানুষের কাছে কুকুরের কদর অনেক বেড়ে যাবে, অন্যদিকে বিড়ালের কদর অনেক কমে যাবে। এ কারণেই বিড়ালরা এই ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ করছে। তারা কিছুতেই চায় না যে চার্লস ভ্যাকসিনটি বানানোর কাজে সফল হোক, আর এ কারণেই তারা চেষ্টায় আছে যে চার্লসের পরিবার যাতে সমস্যায় থাকে এবং চার্লস বিফল হয়। তাই তো লুর কাজ হবে চার্লসের পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং বিড়ালদের থেকে তাদেরকে রক্ষা করা। লু এসব কিছু না বুঝে মাথা নাড়াতে থাকে। আর এরপর বুচ লুকে একটি ডাস্টবিনের কাছে নিয়ে যায়। এটা দেখতে একটি সাধারণ ডাস্টবিন হলেও আসলে এটা সাধারণ ডাস্টবিন ছিল না। এই ডাস্টবিনের নিচে থেকে একটি হাইটেক সেটআপ সহ কুকুর বের হয়। বুচ জানায় যে কুকুরটির নাম হলো পিক, যে কিনা টেক বিষয়ে খুবই অভিজ্ঞ। এখন বুচ বাকি এজেন্টদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এরা সব স্কটের বাড়ির আশেপাশেই থাকতো এবং সব সময় স্কটের পরিবারের উপর নজর রাখতো। এদের সবারই কোনো না কোনো স্পেশালিটি রয়েছে। সবার স্পেশালিটি বলার পর বুচ লুয়ের কাছে তার স্পেশালিটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে লুয়ের তো কোনো ধরনের কোনো স্পেশালিটি ছিলই না, বরং সে তো একজন সিক্রেট এজেন্ট হওয়ার ট্রেনিংও নিয়েছিল না। তবে এই ব্যাপারটা লুকানোর জন্য সে বলে যে সে নিজের লেজ নিজে ধরতে পারে। লুর উল্টোপাল্টা এমন কথা শুনে বুচ বুঝে যায় যে লু কোনো সিক্রেট এজেন্ট নয়। তাই তো সে দ্রুত হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করে
হেডকোয়ার্টার থেকে বলা হয় যে তারা তাদের এজেন্টকে পাঠাতে পারেনি। এখন আর পাঠানো সম্ভব নয়, কেননা স্কটের পরিবার অলরেডি লুককে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এই কারণেই তাদের এই নতুন কুকুরকে নিয়েই কাজ চালাতে হবে। তাকে ট্রেনিং করিয়ে তাদের জন্য প্রস্তুত করে নিতে হবে। প্রথমে তো বুঝ এই ব্যাপারে কিছুতেই রাজি হতে চাইছিল না, তবে এখন আর কিছুই করার ছিল না, তাই তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এতক্ষণ পর্যন্ত আমরা কুকুরের হেডকোয়ার্টার দেখেছি, সেই সাথে কুকুরদের সিক্রেট এজেন্টদেরও দেখেছি। এবার আমরা দেখতে পারবো বিড়ালদের হেডকোয়ার্টার। একটি জমকালো টেবিল আমরা দেখতে পাই, যেখানে একদল বিড়াল বসে মিটিং করছিল। এখানে বিড়ালদের বস, যার নাম লায়ন, সে বাকিদের বেশ ধমকাধমকি করতে থাকে। সে জিজ্ঞাসা করে যে তাদের পাঠানো বোমের কি খবর। অন্যরা জানায় যে নতুন এজেন্ট বেঁচে গিয়েছে। এতে করে সে আরো বেশি রেগে যায় এবং বলে যে চার্লস যদি ভ্যাকসিনটি বের করে ফেলে তাহলে তাদের কি হবে। দ্রুত তাদের সমাধান বের করতে হবে। তাদের এই মিটিং বেশিক্ষণ চলতে পারে না, কারণ মোনা নামের একজন মহিলা সেখানে চলে আসে। মোনা এই বাড়িতে লায়নের দেখাশোনা করত। মোনা আসতেই সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং মোনা লায়নকে তার সাথে করে নিয়ে যায়। সে তাকে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে একটি কিউট বিড়ালে তৈরি করে, যা লায়নের একদমই পছন্দ হয় না। আমরা জানি যে বিড়ালের একটু শীত বেশি থাকে, আর এ কারণেই প্রতিনিয়ত এইভাবে গোসল করিয়ে তৈরি করা তার একদমই ভালো লাগতো না। তবে এখানে তার কিছু করারও ছিল না, কেননা বিড়ালদের সামনে সে নিজেকে লায়ন প্রমাণ করলেও মানুষের সামনে সে তো ছিল বিড়ালই। যাই হোক, এখন আমরা আবারও বুঝকে দেখতে পাই। সে অনেক চেষ্টা করছিল নতুন এজেন্ট আনার, তবে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নতুন এজেন্ট দিতে রাজি হয় না। বেচারা মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। এদিকে লু অনেক বেশি খুশি ছিল, কারণ তার পুলিশের এজেন্ট হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। সে বুঝকে দেখে আবারও তার মুখ দিয়ে লেজ ধরার চেষ্টা করে, যাতে করে বুঝ ইমপ্রেস হয়। তবে বুঝ এখানে ইমপ্রেস হওয়ার বদলে আরো বেশি রেগে যায়। কোনো মতে সে তার রাগ সামলে লুকে নিয়ে যায় ট্রেনিং এর জন্য। বুঝ বলে তাদের হয়ে কাজ করতে হলে আগে লুকে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। সে বলতে শুরু করে যে প্রাচীন মিশরে মানুষরা পোষা প্রাণী হিসাবে বিড়াল পুষত। আস্তে আস্তে বিড়ালরা মানুষের উপর কর্তৃত্ব নিয়ে নেওয়া শুরু করে। বিড়াল একটি অলস প্রাণী, তাদের জন্য মানুষ উল্টে খাটতে শুরু করে। এমন একটা পর্যায়ে চলে আসে যখন কিনা মানুষেরা বিড়ালদের পূজা করতে শুরু করে। এ কারণেই মিশরে অসংখ্য বিড়ালের মূর্তি রয়েছে। ওই সময় মানুষদেরকে বিড়ালের হাত থেকে বাঁচানোর জন্য কুকুররা এগিয়ে আসে। কুকুর এবং মানুষের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর যেহেতু কুকুর একটি লয়াল এবং কর্মঠ প্রাণী ছিল, তাই এতে করে মানুষের জীবন আরো বেশি সহজ হয়ে যায়। কুকুর এবং মানুষের এই সুন্দর সম্পর্ক দেখে বিড়াল হিংসা করতে শুরু করে এবং তা ভাঙার চেষ্টা করে। এমনকি এখনো পর্যন্ত তারা এই সম্পর্ক ভাঙার চেষ্টা করেই যাচ্ছে। তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে কিছুতেই দেওয়া যাবে না। এখানে লুকে বুঝ বলে যে চার্লসের বাড়ির ভেতরে নজর রাখতে এবং কোনো সমস্যা হলে তাদেরকে জানাতে। এখন এরপর লু যখন বাড়িতে ফিরে আসে, তখন চার্লস নিজের শরীরে একটি ইনজেকশন পুশ করে লুকে নিজের কোলে তুলে নেয় এবং সাথে সাথেই তার শরীরে অ্যালার্জি দেখা দেয়। এর অর্থ হলো সে ভ্যাকসিন বানানোর কাজে এখনো পর্যন্ত সফল হয়নি। অন্যদিকে লায়ন অলরেডি পরিকল্পনা করছিল চার্লসের বাড়িতে ওই রাতেই নিনজা বিড়াল পাঠানোর, কারণ তারা ওই স্পেশাল এজেন্ট কুকুরের উপর আক্রমণ করতে চাইছিল। এখন রাতে নিনজা বিড়ালরা তাদের ফ্লাইং মেশিনে করে উড়ে উড়ে চার্লসের বাড়িতে গিয়ে পৌঁছায়। তবে তাদেরকে এজেন্ট পিক দেখে ফেলে। সে লুর সাথে যোগাযোগ করে তাকে এই ব্যাপারে সাবধান হতে বলে। লু তখন ঘুমের ঘরে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। বুঝ তাকে কল দিয়ে ইনস্ট্রাকশন দিতে থাকে। লু এবং বুঝ উভয়ই ভয়ে ছিল, কারণ তারা জানতো যে নিনজা বিড়ালরা কতটা শক্তিশালী। এদিকে নিনজা বিড়ালরা ল্যাবে ঢোকার চেষ্টা করে, যাতে করে তারা ওই ভ্যাকসিন বানানোর ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এখানে বুঝে শেখানো উপায়ে লু চেষ্টা করে তাদেরকে থামাতে, কিন্তু তারা উল্টো তাকে মেরে কুপকাত করে ফেলে। এখানে প্রচন্ড শব্দে স্কটের বাবা মার ঘুম ভেঙে যায় এবং তারা নিচে নেমে আসে। তারা ভাবে যে লু হয়তো বা দুষ্টুমি করছে, তাই তারা তাকে বাইরে রেখে আসে।
বাইরে লু বাকি কুকুরদের কাছে আসে এবং তাদেরকে বলার চেষ্টা করে যে কিভাবে বিড়ালদের সে তাড়িয়েছে। তবে তারা সবাই তো জানে যে সে কি করেছে। সে তো উল্টো বিড়ালদের হাতে মার খেয়েছে। তাই তো তারা তার উপর রেগে যায় এবং তাকে সেখানে একা রেখেই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে একটি মেয়ে কুকুর আসে এবং লুকে চিকেন খেতে দেয়। আর এরপর সে লু এর মাথায় এবং গলায় হাত বুলিয়ে দেয়। লুর ব্যাপারটা খুবই ভালো লাগে। সে বলে আবারও হাত বুলিয়ে দিতে। তখন মেয়ে কুকুরটি বলে তার মালিককে বললে সে হাত বুলিয়ে দিবে। সে আরো বলে যে লু যেন বুঝকে জানিয়ে দেয় যে সে চলে এসেছে। পরদিন লু স্কটের সামনে গিয়ে তার মাথা নাড়াতে থাকে, যাতে করে স্কট তাকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু স্কট বলে যে সে যাই করুক না কেন, স্কট তাকে কখনোই আদর করবে না। ঠিক তখনই সেখানে চার্লস চলে আসে। এখানে আমরা জানতে পারি যে চার্লসের নিজেরই খারাপ লাগতো যে সে নিজের ছেলেকে ঠিকমতো ভাবে সময় দিতে পারে না। সে এই ব্যাপারটা স্কটকেও বোঝানোর চেষ্টা করে। সে স্কটকে বলে যে সে সবসময় চায় স্কটকে সময় দিতে, কিন্তু সে তার ভ্যাকসিনের জন্য তা পারছে না। স্কট এখানে তার বাবার উপর রেগেছিল। তার ফুটবল ম্যাচের জন্য চার্লস তাকে ট্রেনিং করুক এমনটাই স্কট চাইছিল, কিন্তু চার্লসের সময় কোথায়। স্কটের এমন অবস্থা দেখে লু ঠিক করে যে সে স্কটকে সময় দিবে, যাতে করে স্কটের একা ফিল না হয়। আর এ কারণেই সে স্কটের সাথে জোর করে খেলতে শুরু করে। আর এরই মধ্য দিয়ে আস্তে আস্তে করে স্কটের সাথে লু এর ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে আমরা আবারও লায়নকে দেখতে পাই, যাকে কিনা মোনা প্রতিদিনের মতো জোর করে সাজিয়ে তার মালিকের কাছে দিয়ে আসে। মোনা বেরিয়ে যেতেই লায়ন তার এজেন্টকে ডেকে বলে যে তাদের প্ল্যান সি কাজে লাগাতে হবে। রাশিয়ানকে স্কটের বাড়িতে পাঠাতে হবে, কেননা একমাত্র রাশিয়ানই পারবে স্কটের বাড়িতে থাকা নতুন এজেন্ট কুকুরকে হারাতে। অর্থাৎ এখানে লুয়ের কথা বলা হচ্ছিল। এখন এরপর আমরা স্কটের মাকে দেখতে পাই, যে কিনা খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। ঠিক তখনই তার সামনে একটি কিউট দেখতে রাশিয়ান বিড়াল এসে পড়ে। স্কটের মা সেই বিড়ালটিকে বাড়িতে নিয়ে আসে এবং লুর সাথে পরিচয় করিয়ে দেয়। লু ওই বিড়ালটিকে একদমই পছন্দ করতে পারে না। এখানে আমরা জানতে পারি যে লায়ন যে বিড়ালটির কথা বলছিল সেটাই হলো এই রাশিয়ান বিড়াল। সে খুবই চালাক ছিল। আর এই কারণেই সে স্কটের মা চলে যাওয়ার সাথে সাথে একটি ডিভাইস বের করে এবং তারই মাধ্যমে সে সেখানে এমন কিছু রাখে যা দেখে স্কটের মা মনে করে যে লু এরকমটি করেছে। তাই তো ঘর নোংরা করার অপরাধে সে লুকে বাড়ি থেকে বের করে দেয়। লুর এখানে কিছুই করার ছিল না। সে সরাসরি বুসকে গিয়ে সবকিছু খুলে বলে। এদিকে রাশিয়ান বিড়াল চার্লসের ল্যাবে বোমা ফিট করে দেয়। অর্থাৎ সে ওই ভ্যাকসিনের সাথে সাথে পুরো ল্যাবটিকেই ধ্বংস করতে চাইছিল। এদিকে স্কটের মা বাইরে গেলে বুচ এবং লু ভেতরে আসে, যা দেখে তখনই রাশিয়ান বিড়াল তাদের উপর আক্রমণ করে। লু তাকে কোনো মতে আটকায় এবং বুচ যায় বোমা নিষ্ক্রিয় করতে, কিন্তু সে জানতো না যে কিভাবে তা করতে হয়। বুচ তখন পিকের সাহায্য চায়। পিক বলে লাল রঙের তারটি কেটে দিলে বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু আমরা যেমনটি জানি যে কুকুররা আসলে কালার ব্লাইন্ড হয়, অর্থাৎ তারা কোনো কালার দেখতে পায় না। আর এ কারণেই তারা বুঝতে পারছিল না যে লাল রঙের তার কোনটি। তখন পিক তাদেরকে বলে যে সবচেয়ে গাঢ় রঙের তারটি কেটে ফেলতে, আর মাত্র কয়েক সেকেন্ডে বাকি ছিল বোমাটি ফাটার। ঠিক ওই সময় তারা গাঢ় রঙের তারটি কেটে বোমাটিকে নিষ্ক্রিয় করে ফেলে। ঠিক তখনই রাশিয়ান বিড়ালটি সেখানে আসে এবং তাদেরকে বলে যে তারা কতটা বোকা। এখন ডিভাইস অনেক বেশি আপডেটেড হয়ে গিয়েছে। তারা তারটি কেটে ফেললেও বিড়াল তার হাতে থাকা একটি রিমোটের মাধ্যমে বোমাটিকে আবারও সচল করতে পারবে। তবে সে এখানে কিছু করার আগে চার্লস সেখানে চলে আসে এবং দরজার নিচে চাপা পড়ে রাশিয়ান বিড়ালটি আটকে যায়। বুস তখন সবাইকে বলে এই বিড়ালকে ধরে হেডকোয়ার্টারে নিয়ে যেতে এবং সবকিছু আগের মতো করে পরিষ্কার করে ফেলতে, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। যেমন কথা তেমন কাজ। এখন হেডকোয়ার্টারে আমরা দেখতে পাই রাশিয়ান বিড়ালকে অনেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এক কুকুর এজেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কে, তবে রাশিয়ান বিড়াল তার কোনো উত্তর দেয় না।
তখন পুলিশের চিফ বলে যে একে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই, সে কিছুই বলবে না। তবে তারা তার পকেটে একটি চিঠি পেয়েছে, যেখানে একটি লোগো আঁকা ছিল। তাদের এখন এই লোগোর সন্ধান করতে হবে। চিফ বুচকে সেই লোগোর সন্ধান করার দায়িত্ব দেয় এবং লুকে স্কটের পরিবারের উপর নজর রাখতে বলে। এখন সেখান থেকে সবাই চলে যাওয়ার পর আমরা লুকে দেখতে পাই যে কিনা মন খারাপ করেছিল। ঠিক তখনই সেখানে স্কট আসে। লু স্কটের সাথে খেলতে থাকে। খেলতে খেলতে তাদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু তাদের বল গিয়ে ল্যাবে ঢুকে যায়, যার ফলে অনেকগুলো কেমিক্যাল বোতল পড়ে গিয়ে ভেঙে যায়। কেমিক্যালগুলো মিলে গিয়ে একটি কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়। এটা দেখে চার্লস তাদের প্রচন্ড বকাঝকা করে, কারণ তাদের জন্য তার এত বছরের কষ্ট বিফল হয়ে গিয়েছে। তবে লু এখানে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, ফলে চার্লস তার উপরও অনেক বেশি রেগে যায়। আর ঠিক তখনই সে লক্ষ্য করে যে এই কেমিক্যাল রিয়াকশনের কারণে ওই ভ্যাকসিনটি তৈরি হয়ে গিয়েছে, যেটা সে এত বছর ধরে তৈরি করার চেষ্টা করছিল। এতে করে চার্লস ভীষণ খুশি হয়ে যায় এবং লুকে তুলে আদর করতে শুরু করে। সে আর দেরি না করে দ্রুত ফোন করে কাউকে জানায় যে তার ভ্যাকসিনটি তৈরি হয়ে গিয়েছে। তার ফোন অনেক আগে থেকেই লায়ন ট্যাপ করছিল, আর এর ফলে লায়নও জেনে যায় যে আসলে কেমিক্যালটি তৈরি হয়ে গিয়েছে। তাই সে ঠিক করে যে সে নিজেই এবার কাজে নামবে। রাশিয়ান বা অন্যান্য বিড়ালকে দিয়ে তার কোনো লাভ হয়নি। সে যখনই কাজে নেমে পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই সেখানে মোনা চলে আসে। এখানে সে মোনাকেও তোয়াক্কা করে না। সে মোনাকে সরাসরি বলে তার কাছ থেকে দূরে থাকতে, তা না হলে এটা মোনার জন্য ভালো হবে না। একটি বিড়ালের মুখে এসব কথা শুনে মোনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফলে লায়ন এবার পুরোপুরি মুক্ত। সে তার সঙ্গীদের ডেকে আনে এবং সবাই মিলে লায়নের কোমায় থাকা মালিককে গাড়িতে তুলে নেয়, যে মালিকের কথা মতোই মোনা এতদিন যাবৎ লায়নের খেয়াল রাখত। এখানে লায়নের মালিকের অনেক বড় একটি কারখানা আছে, যেখানে ক্রিসমাসের জিনিসপত্র তৈরি করা হয়। তারা গাড়ি চালিয়ে সেখানে চলে যায়। কারখানার দারোয়ান মালিকের গাড়ি দেখে গাড়িটি আর থামায় না। সেখানে হুইল চেয়ারে করে তাদের মালিককে আসতে দেখে প্রত্যেকে প্রচন্ড অবাক হয়ে যায়। ওই হুইল চেয়ারটি আসলে গোপনে লায়নই চালাচ্ছিল। লায়ন কারখানার ভেতরে যায় এবং তার মালিকের গলায় বলতে থাকে যে তারা এতদিন তার অগোচরে যা কিছু করে এসেছে তার সব কিছুই সে জানে এবং সে তার হিসাব নিতে এসেছে। এরপর লায়ন তার মালিকের গলায় সবাইকে কারখানা থেকে বের হয়ে যেতে বলে। সে ইচ্ছাকৃতভাবে সবাইকে বের করে দিয়েছিল যাতে করে এটাকে সে এখন থেকে তার আস্তানা বানিয়ে নিতে পারে। সে অনেক বড় একটি পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছিল। এখন ওই পরিকল্পনা অনুযায়ী স্কটের কাছে তারা একটি পার্সেল পাঠায়, যেখানে ফুটবল ম্যাচের 3টি টিকিট ছিল। এই টিকিট পাওয়ার সাথে সাথে স্কট অনেক খুশি হয়ে যায় এবং সে তার বাবা মাকে নিয়ে ওই ফুটবল ম্যাচ খেলা দেখার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ফুটবল মাঠে তারা ছাড়া আর কেউই ছিল না। তারা ভাবছিল যে তারা হয়তো বা আগে আগেই চলে এসেছে। ঠিক তখনই হঠাৎ করে একটি বিড়াল তাদের গাড়িতে একটি গ্যাস বোমা ছুঁড়ে মারে, যার ফলে সেখান থেকে বের হওয়া গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরও তারা বাড়িতে ফেরে না, যে কারণে লু খুবই চিন্তিত হয়ে পড়ে। সে তার পরিবারকে খুবই মিস করছিল। ঠিক তখনই সেখানে বুচ আসে। বুচ জানায় লুর কর্মকাণ্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারা খুবই খুশি হয়েছে এবং তাকে এজেন্ট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে এখন থেকে অফিসিয়াল এজেন্ট। এ কথা বলে বুচ তাকে একটি ব্যাজ দেয়। এতে করে লুর খুশি হওয়ার কথা ছিল, কেননা সে তো সারা জীবন ধরে এই জিনিসটাই চাইছিল, বিশেষ কিছু করার এবং বিশেষ কিছু হওয়ার। কিন্তু কেন জানি না তার আজ ভালো লাগছিল না। সে এখানে বুচকে জিজ্ঞাসা করে যে তাহলে কি এখন থেকে অন্যান্য এজেন্টদের মতো করে তাকেও এখানে সেখানে যেতে হবে? সে কি তার পরিবারের সাথে আর থাকতে পারবে না? বুচ উত্তরে বলে এজেন্টের কোনো পরিবার হয় না, তাকে ইমোশনাল হতে সে নিষেধ করে। এতে করে লুর মন খারাপ হয়ে যায়, কেননা সে স্কটের পরিবারের থেকে কিছুতেই দূরে যেতে চাইছিল না। যাই হোক, হঠাৎই সেখানে একটি বিড়াল আসে, যার কাঁধে একটি সিডি প্লেয়ার বাঁধা ছিল।
এই প্লেয়ারে লায়ন তাদের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছিল। এই বার্তায় লায়ন জানায় যে সেই এই সকল কর্মকাণ্ডের পিছে রয়েছে, অর্থাৎ এতদিন যাবৎ বিড়ালদের যে মিশন চলেছে তার মূল হোতা সে নিজেই। সে এখানে স্কটের পুরো পরিবারকে জিম্মি অবস্থায় দেখায়। লায়ন বলে রাত 12টার মধ্যে ভ্যাকসিনের ফর্মুলা তাকে এনে দিতে, তা না হলে সে লুর পুরো পরিবারকে অর্থাৎ স্কটদের পরিবারকে মেরে ফেলবে। লু এখানে তার পরিবারের এই অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। বুঝ তাকে শান্ত করে এবং তাকে ঘরে নিয়ে যায়। এখন সেখানে থাকা একটি লাল রঙের বাটন প্রেস করতেই ঘরটি একটি বুলেট ট্রেনে পরিণত হয়। ট্রেনে করে তারা হেডকোয়ার্টারে চলে যায়। প্রথমবারের মতো হেডকোয়ার্টারে গিয়ে লু খুবই এক্সাইটেড হয়ে পড়ে। সেখানে অনেক বড় বড় কুকুর অফিসাররা ছিল, সেই সাথে সিক্রেট এজেন্টের ট্রেনিংও চলছিল। লুক অবাক হয়ে এই সব কিছু দেখতে থাকে, আর এরপর বুঝ লুকে নিয়ে পুলিশ চিফের কাছে চলে যায়। চিফ সবটা জানার পর পুরো পৃথিবীর সব কুকুর এজেন্টের কাছে খবর পাঠিয়ে দেয়। বড় বড় আন্তর্জাতিক কুকুরদের মিটিং বসে। অনেক আলাপ আলোচনার পর ঠিক করা হয় যে একটি পরিবারের জন্য তারা সমস্ত কুকুর জাতিকে বিপদে ফেলবে না। তাই তারা চার্লসের পরিবারকে বাঁচানোর জন্য সেই ভ্যাকসিন কোনোভাবেই বিড়ালদের দিবে না। এসব কথা শুনে লু খুবই রেগে যায়। সে বলতে থাকে যে যে পরিবারটি এই ভ্যাকসিনটি বানিয়েছে তাদেরকে তারা কিভাবে সাহায্য না করে পারে। বুঝ তাকে বলে শান্ত থাকতে, তবে সে কিছুতেই শান্ত হয় না। সে বলে সে একাই তার পরিবারকে বাঁচাবে, কেননা বুঝ এখন স্কটের পরিবারকে আপন করে নিয়েছিল। সে এখন এই পরিবারকে তার নিজের পরিবারই মনে করছিল। এখন তারা দুজন আবারও চার্লসের বাড়িতে ফিরে আসে। লু বুঝকে জিজ্ঞাসা করে যে সে এতটা স্বার্থপর কি করে হলো, তার কি এই পরিবারের জন্য কোনো খারাপ লাগছে না। তখন বুঝ বলে যে সে একটি পরিবারের সাথে ছিল এবং সেই পরিবারকে অনেক বেশি ভালোবাসতো, ঠিক লুর মতো করে। কিন্তু একটা নতুন কুকুর আসলেই ওই পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর এরপর সে সিক্রেট এজেন্টে পরিণত হয়। আর এই ধরনের পরিবারের প্রতি তার কোনো মোহ আর থাকে না। লু বলে একটি খারাপ পরিবারের জন্য সে সবাইকে খারাপ ভাবতে পারে না। এই পরিবারটি খুবই ভালো এবং এই পরিবারটির জন্য ভ্যাকসিনটি তৈরি হয়েছে, তাই তাদের সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। বুঝ এসব কথা শোনে না। সে লুকে বলে তার সব জিনিসপত্র গুছিয়ে তার সাথেই থাকতে, যতদিন না এই সমস্যাটির সমাধান হয়। তবে লু তার কথা মানতে রাজি হয় না। তাই তো সে পালিয়ে ল্যাবে চলে যায় এবং ভ্যাকসিনগুলো নিয়ে সোজা লায়নের সাথে দেখা করতে হার্ভার্ডে চলে যায়। বুঝ যখন ল্যাবের ভেতরে যায় তখন সে ভ্যাকসিনগুলো খুঁজে পায় না এবং সবকিছু বুঝতে পারে। সে বুঝতে পারে যে লু নিশ্চয়ই পরিবারকে বাঁচানোর জন্য লায়নের হাতে ভ্যাকসিনটি তুলে দিতে গিয়েছে। তাই সে পিককে বলে লুর গলায় থাকা জিপিএস থেকে লোকেশন খুঁজে বের করতে। দেখা যায় লু তার ব্যাজটি ফেলে চলে গিয়েছে, অর্থাৎ তার কাছে এজেন্ট হওয়ার চেয়ে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পিক লোকেশন বের করে এবং তারাও হার্ভার্ডের দিকে রওনা দেয়। সেখানে লুকে খুব খারাপভাবে বেঁধে রাখা হয়েছিল এবং লায়নের কোনো খবর ছিল না। বুঝকে দেখে লু খুব খুশি হয়ে যায়, তবে বুঝ প্রচন্ড রেগে যায় এবং বলে তার বোকামির জন্য আজ এসব সমস্যা হচ্ছে। লায়ন নিশ্চয়ই তার পরিবারকে ছাড়বে না। এর উপর আবার এখন তাদের হাতে ভ্যাকসিনও রয়েছে, অর্থাৎ লুর বোকামির জন্যই দুটো জিনিসই লায়নের হাতে চলে এসেছিল। লায়নও এই ব্যাপারেই তার সঙ্গীদের সাথে কথা বলছিল। তারা এই পরিবারকে মেরে ফেলতে চাইছিল, যাতে করে পরবর্তীতে তারা আর এই ভ্যাকসিনটি তৈরি করতে না পারে। আর এরপর তারা চালতে চলেছিল তাদের আসল চাল, আর সেটা হলো তারা এই ভ্যাকসিনের উল্টো ভ্যাকসিন তৈরি করবে, অর্থাৎ ওই ভ্যাকসিন দিলে কুকুরের কাছাকাছি আসলেই মানুষ মারা যাবে। ফলে মানুষ কুকুরের থেকে তখন দূরে থাকবে এবং আস্তে আস্তে পৃথিবী থেকে কুকুরের অস্তিত্ব মুছে যাবে এবং বিড়ালের কর্তৃত্ব বজিয়ে থাকবে। এসব কথা বলে লায়ন বেশ হাসতে থাকে। অন্যদিকে বুঝদের কাছে সেই মহিলা কুকুরটি চলে আসে, যে কিনা লুকে একবার খেতে দিয়েছিল। সে আসলে একজন এজেন্ট ছিল। সে বুঝকে বলে লায়নের গাড়ির নিচে সে একটি জিপিএস লাগিয়ে দিয়েছে। এর মানে সে ওই জায়গাটি খুঁজে বের করতে পারবে যেখানে চার্লসের পরিবারকে কিডন্যাপ করে রাখা হয়েছে। অন্যদিকে চার্লসের পরিবারের জ্ঞান ফিরলে তারা দেখতে পায় কেউ একজন তার সাথে কথা বলছে
কিন্তু আশেপাশে কোনো মানুষকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই লায়ন লাফ দিয়ে চার্লসের কোলে ওঠে এবং নিজের পরিচয় দেয়। সে বলে যে চার্লসের বানানো ভ্যাকসিনটির উল্টো ভ্যাকসিন সে নিজে তৈরি করেছে এবং এই ভ্যাকসিনের ফলে এখন চার্লসের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হবে। কুকুর থেকে বরং মানুষ পালাবে। চার্লসের স্ত্রী অলরেডি লায়নকে কথা বলতে দেখে ভয় পেয়ে গিয়েছিল। এর উপর আবার সে গিয়ে স্কটের গায়ের উপর ওই ভ্যাকসিনটি ছড়িয়ে দেয় এবং তার কাছাকাছি একটি কুকুরকে নিয়ে আসে। এতে করে স্কটের গায়ে প্রচণ্ড অ্যালার্জি দেখা দেয়, তার শ্বাসকষ্ট হতে শুরু হয়। নিজের কাজ দেখিয়ে লায়ন বেশ গর্ববোধ করে, আর এরপর সে ওই বিড়ালটিকে বলে একটি পিস্তল নিয়ে আসতে, যে বিড়ালটি এর আগেও একবার চার্লসের বাড়িতে গিয়েছিল। লায়ন এখন চার্লস সহ তার পুরো পরিবারকে মেরে ফেলতে চাইছিল। সে এখানে বন্দুক তাক করে ঠিকই, তবে সেটা ভুল দিকে। সে ভুল দিকে গুলি করায় চার্লসের পরিবারের গায়ে ওই গুলি না লেগে বরং পানির পাইপে লাগে, আর এর ফলে স্পার্ক করে পুরো ঘরে আগুন ধরে যায়। এটা দেখে লায়ন ভাবে যে গুলিতে না হোক অ্যাটলিস্ট আগুনে পুড়ে চার্লসের পরিবার মারাই যাবে। এটা ভেবে লায়ন সেখান থেকে বের হয়ে আসে, তবে আসার সময় সে ওই রাশিয়ান বিড়ালকেও তালা দিয়ে আটকে রাখে, কারণ তার মতে সে কোনো কাজ ঠিকমতো ভাবে করতে পারে না। এরপর বাইরে এসে সে তার পুরো বিড়াল গোষ্ঠীর সামনে বক্তৃতা দিতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বিশাল কোনো যুদ্ধ জয় করে এসেছে। সে সকল বিড়ালকে উল্টো ভ্যাকসিনের কথা বলে এবং বলে কিভাবে করে এই ভ্যাকসিনের মাধ্যমে মানুষ কুকুরদের ওপর বিরক্ত হয়ে যাবে এবং বিড়ালদের আপন করে নিবে। আর এরপর দেখা যায় লায়ন শহরের সব ইঁদুরদের একত্র করছে। সে ইঁদুরের সাহায্যে পুরো শহরের সব ঘরে ঘরে ভ্যাকসিন ছড়িয়ে দিতে চাইছিল। তাদের মাধ্যমে যদি পুরো শহরে ভ্যাকসিনটি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে যেখানেই কুকুররা যাবে সেখানেই মানুষের অ্যালার্জি হতে শুরু করবে, ফলে মানুষও নিজেদেরকে কুকুরদের থেকে দূরে সরিয়ে নিবে। আর এই উদ্দেশ্যে লায়নের দল ইঁদুরদের উপর ভ্যাকসিনগুলো ছিটিয়ে দেয়, আর এরপর সব ইঁদুররা বেরিয়ে পড়ে। বুস সেখানেই উপস্থিত ছিল। বুস লুকে বলে যে সে লায়নকে দেখে নিবে। এই সুযোগে লু যেন গিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে নেয়। একথা বলে বুস পানির পাইপ নিয়ে লায়নের দিকে তাক করে, আর এই সুযোগে লু দৌড়ে যায় চার্লসের রশি খুলতে। স্কট এখানে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে যে সেও কি ওই বিড়ালের মতো কথা বলতে পারে, তবে লু এখানে তার কোনো সরাসরি জবাব দেয় না, বরং সে দ্রুত ওই দড়িটি খুলে পরিবারকে মুক্ত করে ফেলে। এদিকে বুচ এবং লায়নের বেশ লড়াই হচ্ছিল। লায়ন বুচকে একটি ক্রেনের সাথে ঝুলিয়ে দেয়। লু সেখানে এসে বুচকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কিছু করতে পারে না। লায়ন তাকে বারবার সরিয়ে দিচ্ছিল। হঠাৎই সেখানে সে ফোম দেখতে পায়। ফোম দেখে তার মাথায় আইডিয়া আসে। সে পুরো ফ্যাক্টরিতে ফোম ছিটিয়ে দিতে থাকে। এই ফোমগুলো কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট করবে। তাই তো চার্লস দ্রুত তার পরিবারকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তারা ওই ফ্যাক্টরির মালিককেও বাইরে নিয়ে আসে, যে কিনা তখনও কোমায় ছিল। হঠাৎই ওই ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। স্কট কাঁদতে থাকে, কারণ লু তখনও বাইরে বের হয়ে আসেনি। সে মনে করে যে সে হয়তো বা লুকে হারিয়ে ফেলল, কিন্তু কিছুক্ষণ পরই বুস লুকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। স্কট দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয় এবং কাঁদতে কাঁদতে তাকে বলে সে যেন স্কটকে ছেড়ে না যায়। স্কট তাকে অনেক ভালোবাসে, আর লু যদি তাকে ছেড়ে যায় তাহলে স্কট আবারও একা হয়ে যাবে। ঠিক তখনই লু বলে ওঠে যে সে স্কটকে ছেড়ে যাবে না এবং স্কট যেন তাকে ছেড়ে কখনো না যায়। এভাবেই দুজনের মিল হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই চার্লস ভ্যাকসিন বানিয়ে ফেলেছে। এখন তার হাতে অনেক সময় পরিবারকে দেওয়ার মতো। লু সহ তাদের পুরো পরিবার এখন খুব খুশিতেই ছিল। এভাবেই একদিন বুস লুকে ডেকে বলে যে সে এখন পরিবার নিয়ে সুখে আছে, তাই তার আর এজেন্টের কাজ করার দরকার নেই। তবুও যদি কখনো তাকে দরকার হয় তবে বুচের দল তাকে ডেকে পাঠাবে। লু বলে সে যে কোনো সময় তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছে। এই বলে সে বুচকে একটি সেলুট করে। আমরা দেখতে পাই লায়নকে আবারও তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল, যেখানে এখন একজন মোনার পরিবর্তে চারজন মোনার মতো দেখতে মহিলাকে রাখা হয়েছিল, যারা কিনা এখন থেকে সারাক্ষণ লায়নের সাজগোজ করিয়ে রাখবে। তারা লায়নকে এখানে টিঙ্কার বলে ডাকে। এটাই ছিল লায়নের আসল নাম,
কিন্তু লায়নের এই নামটি একদমই পছন্দ হতো না, তাই তো সে নিজের নাম রেখেছিল লায়ন। হাহ, বিড়ালের নাম নাকি আবার সিংহ। যাই হোক, এখন এই টিঙ্কার নাম এবং এই যন্ত্রণা সহ্য করে তাকে সারা জীবন বাঁচতে হবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করছি এই মুভির গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, তাই এই মুহূর্তে আপনাদের সাপোর্টের আমাদের বিশেষ প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।